আসসালামাইকুম রহমতুল্লাহ। শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগের আরও একটা নতুন ইন্ডিয়ান ভিসা অ্যানালাইটিক্যাল ভিডিওতে। তো বন্ধুরা, কথা হচ্ছে স্লট নিয়ে। স্লট কাকে বলে? অনেকে আমার ভিডিওতে কমেন্টস করছে স্লট বাণিজ্য বন্ধ হোক, কেউ বলতেছে স্লটটাকে তুলে দেওয়া উচিত। তো এই স্লটটাকে তুলে দিলে আসলে কি হবে, আর স্লট থাকলে কি হবে, আর আসলে স্লটটা কী জিনিস? সত্যি কথা বলতে এই স্লট শব্দটার সাথে আমরা পরিচিত হয়েছি ভারত বাংলাদেশের সঙ্গে যখন একবারে সম্পর্ক, মানে কূটনৈতিক সম্পর্কটা একদম ঠান্ডা করে ফেললো বাংলাদেশে আওয়ামী লীগ গভর্নমেন্টের পতনের পর থেকেই এই শব্দটার সাথে আমরা পরিচিত। বিশেষ করে যখন 1 মাস ভিসা বন্ধ রাখলো ভারত, তারপরে যখন ভিসা চালু করলো, তখন থেকেই আমরা স্লট শব্দটার সাথে পরিচিত। তো স্লট কি আসলে তখন থেকে, নাকি স্লট আগেও ছিল? আর স্লট যদি থেকেই থাকে তাহলে এইভাবে স্লট বাণিজ্য হচ্ছে কেন? আসলে স্লটটা কী জিনিস সেইটা আগে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। স্লট হচ্ছে এমন কিছুই না, স্লট হচ্ছে আপনি যে আবেদন করবেন সেই আবেদন করার সুযোগটাই হচ্ছে স্লট। স্লটের যদি বাংলা মানে করতে যাই, এটার আবিধানিক অর্থ আসে এক প্রকারের স্থান। অর্থাৎ আপনি যে ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন, এর জন্য আপনাকে একটা স্থান পেতে হবে। এটা পৃথিবীর যে কোনো দেশের ভিসা আবেদন করতে আপনার স্লট লাগবে। আপনি যদি কলেজে ভর্তি হইতে যান, সেখানেও আপনার স্লট লাগবে, অর্থাৎ সিট ওখানে আছে কিনা স্লট লাগবে। আপনি মনে করেন একটা হোটেলে খেতে গেছেন, সেখানেও কিন্তু স্লট লাগবে, মানে আপনার খাবার আছে কিনা, খাবার থাকলে আপনি স্লট পেলেন। বিষয়টা হচ্ছে ঠিক এমন। এখন আগে স্লট বাণিজ্য হতো না, এখন কেন হচ্ছে? দেখুন, 2 বছর আগে বা 3 বছর আগে যখন ভারত বাংলাদেশিদেরকে ভিসা দিয়েছে, তখন কিন্তু কোনো প্রকার স্লট বাণিজ্য হয়নি, কারণ তখন স্লট ছিল অ্যাভেলেবেল, আপনার যত খুশি স্লট পেয়ে যেতেন। কিন্তু এখন সেটা পাওয়া যাচ্ছে না। এর মূলে কারণ হচ্ছে সীমাবদ্ধতা। বাংলাদেশে 16টা আইভ্যাক ছিল, এই 16টা আইভ্যাকের মধ্যে এখন মাত্র 5টা চালু আছে। সারা বাংলাদেশ তখন 16 জায়গা থেকে আবেদন করতো, আর এখন আবেদন করতেছে মাত্র 5 জায়গা থেকে। সুতরাং চাপটা অনেক বেশি। সারাদিনে আবেদন হচ্ছে মনে করেন প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ, কিন্তু এতগুলো আবেদন নেওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে 5টা আইভ্যাক সেন্টারে নাই। সুতরাং স্লটের পরিমাণ কম, অর্থাৎ জায়গার পরিমাণ কম। সো কি হচ্ছে, অল্প স্লটে অনেক মানুষের কাড়াকাড়ি লেগে যাচ্ছে, আর এই কাড়াকাড়ির কারণে অনেক অসাধু ব্যবসায়ী আছে এটা নিয়ে বিজনেস করতেছে। তবে স্লটটা কখনোই তুলে দেওয়া সম্ভব নয়, স্লট থাকতেই হবে। স্লট আগেও ছিল, স্লট এখনও আছে, স্লট আগামীতে থাকবে। স্লট ছাড়া কোনো কিছু ভাই হয় না। সুতরাং আমরা এই কথা বলে এটার প্রমাণ করি যে আসলে আমরা হয়তো স্লট মানেটা ক্লিয়ার বুঝি না। সুতরাং স্লট যদি আপনি না পান, বা স্লটকে আপনি যদি অ্যাভয়েড করতে চান, আপনি কোনো দেশেই কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন না। আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে স্লটটা আসলে কী জিনিস। তো বন্ধুরা, এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে স্লট নিয়ে হয়তো আপনি বুঝতে পারেননি। আমি আবারও বলছি, স্লট এমন কিছুই না। স্লট হচ্ছে আপনি যে ভারতীয় ভিসার জন্য আবেদন করবেন, এই আবেদনপত্র জমা দেওয়ার একটা অনুমতি। এখন এই অনুমতিটা কিভাবে পাবেন? আপনি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে তো এটা এখন প্রত্যেকটা দেশেরই ভিসার আবেদন করতে হলে আগে অনলাইনে আবেদন করতে হয়, তারপরে এন্ট্রি ফি দিতে হয়। ফি দিয়ে দিলেন, ফি গ্রহণ করে নিল, মানে আপনি স্লট পেয়ে গেলেন। এর আগে 2-3 বছর আগে আপনি যে কোনো সময় আপনি স্লট পেয়ে গেছেন, ঠিক আছে? আপনি মানে টাকা দিয়েছেন, টাকা মানে গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ পেমেন্ট নিয়ে নিয়েছে। পেমেন্ট নিয়ে নেওয়া মানে স্লট পেয়ে যাওয়া। কিন্তু এই মুহূর্তে সেটা নিতে পারতেছে না, কারণ তাদের ক্যাপাসিটির বাইরে আবেদন হচ্ছে। সো এটাই হচ্ছে প্রবলেম। তবে যারা ব্ল্যাকে এই ধরনের বিজনেস করছে, এই প্রবলেমের সলিউশন আমার জানা নেই। এটার জন্য অবশ্যই বাংলাদেশ ভারত উভয় দেশের সরকারকে সচেষ্ট থাকতে হবে এবং এই ব্যাপারে সজাগ থাকতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।